আইওয়াস মুখ্যমন্ত্রীর মুখোশ উন্মোচন হয়ে গেছে মুর্শিদাবাদের ঘটনার পর। যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলেছে মুর্শিদাবাদ জুড়ে, যেভাবে একের পর এক জায়গা থেকে রাজ্যে জঙ্গি ধরা পড়ছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক অপদার্থতা, প্রশাসনিক ব্যর্থতা এবং পুলিশ মন্ত্রীর যে জঙ্গিদের প্রতি একটা প্রচ্ছন্ন মদতের চেহারা, সেটা আজকে মানুষের কাছে একদম সামনে চলে এসেছে। তাই মুখ্যমন্ত্রী এখন আইওয়াস করছেন। সাদরাডিকে ডবল ডবল ভোটার কার্ড কে দিয়েছে? তার তৃণমূলের দাদা ভাই, দাদার বৌদি, সাদরাডি জঙ্গি, তার ভোটার কার্ড করিয়ে দিচ্ছে তৃণমূলের নেতা। বাংলাদেশিরা যারা আসছেন তারা সব জিয়াউল না রেজাউলদের সাথে কথা বলে নেবেন, তাদের ভোটার কার্ড করিয়ে দেবে। এর ধরনের কথা কে বলেছিলেন? ওই রত্না বিশ্বাস বলেছিলেন, বনগাঁর তৃণমূলের নেত্রী, সভানেত্রী ছিলেন তখন। তো তাহলে তৃণমূল কংগ্রেসই তো জঙ্গিদের মদত দেয়। গোটা ভারতবর্ষের মধ্যে জঙ্গিদের সেফ করিডোর যদি কোথাও থাকে, সেটা তৃণমূলের মদতে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আপনি গত বছরের স্বরাষ্ট্রমন্ত্রকের ডেটা দেখুন, গোটা দেশ থেকে যে সংখ্যক জঙ্গি ধরা পড়েছে তার 86% জঙ্গি ওয়েস্ট বেঙ্গল করিডোরকে ব্যবহার করেছে। তার মানে ওয়েস্ট বেঙ্গলকে জঙ্গিরা সেফ হোম মনে করছে, একটা সেফ করিডোর মনে করছে। তা এটার জন্য কি করছিলেন? ওনার যে দুর্নীতি দমন শাখা বা ওনার যে যে সমস্ত জঙ্গি মোকাবিলার জন্য যে শাখাগুলো রয়েছে পুলিশে, কাকে বসাচ্ছেন? বিনীত গোয়েলকে কেন নিয়ে গেলেন? যে বিনীত গোয়েল আরজি করের ভাঙচুর আটকাতে পারে না, সেই বিনীত গোয়েলকে উনি এসটিএফ এর বসালেন। উনি জঙ্গি দমন করবেন বিনীত গোয়েল? এসটিএফ এর মাথায় আপনি একটা অপদার্থ পুলিশকে বসাচ্ছেন, একজন পুলিশ আধিকারিককে বসাচ্ছেন। তো তাহলে কি হবে? মুখ্যমন্ত্রীর কাছে আপনি একটা পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রীর কাছে যদি এই খারিজি মাদ্রাসা, এই আনসারুল্লাহ বাংলার জঙ্গি না থাকে, মুখ্যমন্ত্রীর কাছে ভোট লুঠেরা বাহিনী কোথায়? আপনি এখন দেখুন, তৃণমূলে কিন্তু হিন্দু নেতারা অতটা ভোট লুট করে না। এখন যে মুখ্যমন্ত্রীর ভোট লুঠেরা লেঠেল বাহিনী রয়েছে, শাহজাহান, কাইজার, আরাবুল, তারপর শওকত, সব জায়গায় জাহাঙ্গীর, সব জেসিবি উত্তরবঙ্গে, সব মুসলিম, সব কোনো না কোনো ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত। সুতরাং মুখ্যমন্ত্রী কি কথা বলছে? মুখ্যমন্ত্রী আগে নিজের দলের মধ্যে বলুন যে কেউ জঙ্গিকে মদত দেবেন না। সব থেকে বড় জঙ্গিকে প্রশ্রয় তো উনি দেন। ফিরহাদ হাকিম কি করে বলতে পারেন যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করা হিন্দুরা, বৌদ্ধরা, শিখরা, পারসিকরা, জৈনরা, খ্রিস্টানরা তারা সবাই দুর্ভাগা, হতভাগা? ওনার ঘরে তো মৌলবাদী বসে রয়েছে, ওনার ঘরে তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মৌলবাদী বসে রয়েছে যে কোনো জায়গাকে ওয়াকফ বলে ঘোষণা করেন, কলকাতাকে অবরুদ্ধ করার ডাক দেন। নিজের মন্ত্রিসভায় যে নেত্রী জঙ্গি পোষেন, যে মুখ্যমন্ত্রী জঙ্গি পোষেন, মৌলবাদী পোষেন, সেই মুখ্যমন্ত্রী জঙ্গি দমন করবেন? ওই ভাটের কথা ছাড়ুন, আইওয়াস যত সব। তৃণমূলী আবার বলে যে সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, কেন্দ্রীয় সরকারের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। বিএসএফ কি করে? তা বিএসএফ এর সাথে সহযোগিতা করে 550 কিলোমিটার বর্ডার ফেন্সিং এর জন্য জমিটা অধিগ্রহণ করে দিচ্ছেন না কেন? ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর ওখানে ক্যাম্প করার জন্য, বিএসএফ এর ফেন্সিং করার জন্য, বর্ডার পোস্ট করার জন্য, আউটপোস্ট রেডির জন্য 550 কিলোমিটার যেখানে বিএসএফ বলছে যে ফেন্সিং করে দিলে 80% অনুপ্রবেশ, 80% পাচার বন্ধ হয়ে যাবে, সেই পাচার বন্ধের জন্য, অনুপ্রবেশ আটকানোর জন্য ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণ করে দিচ্ছেন না কেন? তিনি জঙ্গিবাদকে প্রশ্রয় দেন বলেই তো দিচ্ছেন না। তিনি ওই পাচার চক্রের কালো টাকায় তার দলকে চালাবেন বলেই তো দিচ্ছেন না। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, হিউম্যান ট্রাফিকিং যেন চলে, মানব পাচার যেন চলে, তার জন্য ফেন্সিংগুলোকে আটকে রেখেছেন। মুর্শিদাবাদে প্রায় আপনার 100 কিলোমিটার বর্ডার, মুর্শিদাবাদ আর মালদা মিলে, সেই জায়গাটায় ফেন্সিং হয় না। বারবার করে যাবতীয় যা জঙ্গি রয়েছে সব ওই করিডোরটাকে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকলে তো নিজের দপ্তরের মন্ত্রী হিসেবে প্রথমে জমি অধিগ্রহণ করে বিএসএফকে তুলে দিতেন। বিএসএফ এর সাথে সহযোগিতা করবেন না, বিএসএফকে জমি অধিগ্রহণ করে কাঁটাতার বসাতে দেবেন না, বিএসএফকে আউটপোস্ট বসাতে দেবেন না, তারপর বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাবেন। মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় জঙ্গিদের মদতদাতা, বারংবার সেটা প্রমাণিত হয়ে গেছে। না দেখুন, পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন মদতে
একাধিক জালি ভোটার কার্ড, জালি পাসপোর্ট, জালি রেশন কার্ড ইত্যাদি তৈরি করা হয়েছে বিগত 13.5 বছর 14 বছর ধরে। আপনারা এর মধ্যেই দেখেছেন যে আমরা প্রায় 16 লক্ষ ভুয়ো ভোটার কার্ডের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং তার নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়েছি। প্রায় 68 লক্ষ ভুয়ো রেশন কার্ডের নথি আমরা পৌঁছে দিয়ে ক্যান্সেল করিয়েছি। পশ্চিমবঙ্গে এখন ভুয়োশ্রী সরকার চলছে, সব কিছুতেই আপনি ভুয়ো নথি পাবেন, ভুয়ো ডকুমেন্ট পাবেন। কারণ ভুয়ো ডকুমেন্ট দিয়ে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের 2 নম্বরই জালিয়াতি দুর্নীতি এটা চলে, আবার একই সাথে এই ভুয়ো ভোটার কার্ডের বদান্যতাই তো তৃণমূল কংগ্রেস এত জায়গায় নির্বাচনে জেতে। তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোটার কার্ড কাদের দেয়? সাদ রাডিদের মতো জঙ্গিদের দেয়। ডবল ডবল ভোটার কার্ড, ডবল ডবল চাকরি দিতে পারেন না মমতা ব্যানার্জি, কিন্তু ডবল ডবল ভোটার কার্ড বাংলাদেশি জঙ্গিদের হাতে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূলের জয়টাকে সুনিশ্চিত করেন। এই ভুয়ো নথির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে। নির্বাচন কমিশনের মধ্যে একাধিক তৃণমূলের দলদাস বসে রয়েছে, কারণ রাজ্য সরকারি কর্মচারী না। আপনি দেখতে পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে কিভাবে চাকরি পেয়েছে একদল চাকরি চোর। এবার তারা তো তৃণমূলের হয়েই দলদাস হয়ে কাজ করবে। এবার সেই ধরনের সরকারি কর্মচারীরা তৃণমূলের পোষ্য হয়ে তৃণমূলের কথায় বিভিন্ন ভুয়ো ভোটার কার্ড, ভোটার লিস্টে ভুয়ো নাম ঢোকানো ইত্যাদি করেছে। আমরা ভোটার লিস্ট জলমুক্ত করব এবং ভুয়ো ভোটার মুক্ত 26-এর নির্বাচনে আমরা যাব। কিন্তু এখানে একটা প্রশ্ন তো হচ্ছে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে ভোটার লিস্ট সংশোধন বা সবকিছুর মূলে নির্বাচন কমিশন রয়েছে এবং কেন্দ্রীয় সরকার, তাদের মদতেই এইসব হচ্ছে, তারা কেন আগে ব্যবস্থা নেয়নি? তা ডিএমরা তো চালাচ্ছে। ডিএম কার নির্দেশে চলে? ভোটার লিস্ট স্ক্রুটিনি করা, ভোটার লিস্ট সংশোধন করা প্রত্যেক জেলা শাসক করে। সেই জেলা শাসকদের লোকসভা ভোটের আগে ধমকি মনে নেই? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব আইএএস আইপিএসদের বলছি, ওরা কিন্তু নির্বাচন কমিশন 3 মাস থাকবে, আমরা কিন্তু 5 বছর আছি, বুঝে নাও কার হয়ে কাজ করবে। তো লোকাল স্তরে এই যে আপনার আশাকর্মীদের দিয়ে স্থানীয় স্তরে ভোটার লিস্টগুলোকে স্ক্রুটিনি করানো, আশাকর্মীদের নিয়ন্ত্রণ কে করছে? পৌরসভার চেয়ারম্যান করছে, স্থানীয় স্তরে এসডিও বিডিও করছে। তারা কার কথায় চলছে? পাগলের প্রলাপ বকলে হবে? আসলে তো তৃণমূল কংগ্রেস লোয়ার লেভেলে বা নিচু স্তরে পুরো বিষয়টাকে কন্ট্রোল করে, যে কোনো রাজ্য সরকার তাই করে। সুতরাং রাজ্য সরকারকে সেই দায় নিতে হবে। ওপরতলার প্রধান নির্বাচন কমিশনার এসে তো দিল্লি থেকে আপনার পাড়ায় আমার পাড়ায় তো ভোটার লিস্ট কারেকশন করেন না, ভোটার লিস্ট স্ক্রুটিনি করেন না। তৃণমূল কংগ্রেসের আজকে পর্দাফাশ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটার লিস্টে জালিয়াতি করছিল সেটা ধরা পড়ে গেছে এবং তারা এখন প্রমাদ গুনছে। কেন? কারণ 16 লক্ষ ভুয়ো ভোটার কার্ড যদি বাতিল হয়, ওই সাদরাডিদের মতো জঙ্গি যারা ডবল ডবল ভোট দিয়ে তৃণমূলকে লোকসভায় জিতিয়েছে, 21-এর বিধানসভায় জিতিয়েছে, তাদের যদি ভোটার লিস্ট থেকে নাম চলে যায়, তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে যাবে। এই ভয়ে তৃণমূল কংগ্রেস কাঁপছে এখন। পিছনে কি পিকে আছে? দেখুন, পিকে ছাড়া তৃণমূল কংগ্রেস কোথায় রয়েছে? আইপ্যাক না থাকলে তৃণমূল কংগ্রেস কোথায়? তৃণমূল কংগ্রেসটা এখন মানে হয়ে যায় না, মানে ওই বিয়েবাড়ির মতো। বিয়েবাড়িতে যেমন ক্যাটারারকে ধরে দিয়ে দেওয়া হয়, তেমনি তৃণমূল কংগ্রেস দলটা এখন ওই বেসরকারি সংস্থার হাতে দিয়ে দিয়েছে। আইপ্যাকের বিরুদ্ধে যে বলে তার তো তৃণমূলে পরের দিন পথ চলে যায়। তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের ওপর থেকে দখল চলে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ মানছে না, তাই এখন এদেরকে আইপ্যাকের পা ধরে বাঁচতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এটা কোনো একটা সংগঠনের কথা হলো যে আমার দল কিভাবে পরিচালিত হবে সেটা একটা বেসরকারি সংস্থা চালাবে? এখন তো সরকারও আইপ্যাক চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল চালাচ্ছে না, সরকারও এখন আইপ্যাক চালাচ্ছে। সরকারে কি পদক্ষেপ হবে, কি কর্মসূচি হবে, মুখ্যমন্ত্রী কি বলবেন সেটাও শুনি চিরকুটে লিখে দেয় আইপ্যাকের লোকজন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করেন। ভুল রিপোর্ট, কল্যাণ ব্যানার্জি ভুল রিপোর্ট বলেছে। আমি কল্যাণ ব্যানার্জির সাথে 100% সহমত। কারণ আমিও আওয়াজ তুলছি জাস্টিস ফর মেহবুব আলম, কারণ মেহবুব আলম তো বোরে। মেহবুব আলমকে সামনে রেখে পুরো নির্দেশ দিয়ে সমস্ত হিন্দু নিধন যজ্ঞটা চালিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, যেখানে একের পর এক শয়ে শয়ে বাড়ি জ্বলছে, একের পর এক হিন্দু নারীদের সাথে অসভ্যতা করা হচ্ছে, হিন্দুদেরকে 25 কোপে 30 কোপে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে, তার 300 মিটার দূরে থানা রয়েছে। পুলিশ কি করছিল? পুলিশ কেন নিশ্চুপ বসেছিল? পুলিশ নিশ্চুপ কার নির্দেশে বসেছিল? এইটার কথাটা আসুক। ওখানে তো যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়, নাম আসবে তো মমতা ব্যানার্জির।
কারণ হিন্দু নিধন যজ্ঞ চালিয়ে মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করে জিহাদি জামাতিকে আমি তোমাদেরই লোক এই বার্তাটাই ওই ভোট ব্যাংকে বার্তা দেওয়া যে দেখো আমি তোমাদের সাথেই আছি, তোমরা যা খুশি তাই হিন্দুদের সাথে করো, যেভাবে খুশি হিন্দুদের ওপর অত্যাচার করো, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সুরক্ষা দিচ্ছি, আমি কিছু করব না। এইটার বার্তা দিতে তো মুখ্যমন্ত্রী পুলিশকে সেদিন নিশ্চুপ রেখেছিল। পুলিশ হিন্দুদের বাঁচাতে সক্রিয় ছিল না। আপনাদের মতো সংবাদ মাধ্যম যাতে ভেতরে ঢুকে হিন্দুদের ওপর অত্যাচার না দেখাতে পারে সেইটা আটকাতে পুলিশ সক্রিয় ছিল। যতগুলো আপনারা সংবাদ মাধ্যম গেছেন তাদের প্রত্যেককে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের কাজ বাধা দেওয়া। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাধা দিয়ে জঙ্গি জামাতিরা জিহাদিরা হিন্দুদের ওপর অত্যাচার করবে সেটাকে হতে দিতে চলা, সেটাকে পরিচালনা করা, এটাই কি পুলিশের কাজ? পুলিশকে কে ওইখানে চুপ করে রেখেছে? পুলিশকে চুপ করিয়ে রেখেছিল এই তৃণমূল কংগ্রেস। মেহবুব আলমের বিরুদ্ধে যদি অভিযোগ এসে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিরপেক্ষ প্রশাসক হন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজধর্ম পালন করতে চাইতেন, তাহলে মেহবুব আলম এতদিন অ্যারেস্ট হয়ে যেতেন। অ্যারেস্ট করা হলো না কেন? কারণ জানেন আসল নির্দেশটা নবান্ন থেকে এসেছে। মেহবুব আলম একটা বোড়ে হিসেবে কাজ করেছে, সুতরাং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং এই তদন্তে যতক্ষণ না মমতা ব্যানার্জির নাম আসছে পুলিশ মন্ত্রী হিসেবে, হয় তিনি অপদার্থ, তিনি হিন্দুদের সুরক্ষা দিতে, নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ, পদত্যাগ করুন, আর না হলে হিন্দু খুনের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো হোক। কারণ এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ মন্ত্রীর ব্যর্থতার প্রমাণ। পুলিশ মন্ত্রীর প্রচ্ছন্ন মদত না থাকলে এইভাবে কোনো একটি জেলায় সারা দিনব্যাপী হিন্দুদের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে, হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে হিন্দু নিধন যজ্ঞ চালানো যায় না। তাই এর দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে, কোনো তৃণমূলের কুচো কাউন্সিলরকে দিলে এই দায় এড়িয়ে যাওয়া চলবে না। তৃণমূল তো বলছে যে আমরাই আমাদের পুলিশেরা গ্রেপ্তার করেছে যারা হত্যাকারী, তাদেরকে দোষীদের আমরাই তো গ্রেপ্তার করছি। মেহবুব আলম অ্যারেস্ট হয়নি কেন? ধুলিয়ানের চেয়ারম্যান যিনি প্রকাশ্যে হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন তিনি অ্যারেস্ট হননি কেন? ওই তৃণমূলের অ্যারেস্ট আমরা জানি। তৃণমূলের কিছু থানায় কিছু পোষ্য ক্রিমিনাল থাকে, তাদেরকে বলা হয় যে অমুক জায়গায় এরকম একটা ভয়ঙ্কর ক্রাইম হবে, তারপর তোরা 2 মাসের জন্য জেলে থাকবি, 2 মাস পর জেল থেকে বেরিয়ে যাবি। এটা সব জায়গায় হয়। এই যে তৃণমূল আমলে এই আইন শৃঙ্খলাকে নিয়ে এই যে ছ্যাবলামি, এটা আমরা অনেকবার দেখেছি। সুতরাং ওই 150-200 জনকে কি সেকশন দিয়েছেন আপনি? কতগুলো আপনি নন বেলেবল সেকশন দিয়েছেন যে 200-250 জনকে অ্যারেস্ট করেছেন? বড় বড় কথা বলছেন। মেহবুব আলমের এই রিপোর্ট আসার পর, তার নামে এই রিপোর্ট আসার পর কেন তাকে অ্যারেস্ট করছেন না? কেন ধুলিয়ানের চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হচ্ছে না? কিসের জন্য? কেন এসপিকে পদত্যাগ করতে বলা হচ্ছে না মুর্শিদাবাদের? কিসের ভয়? কোন সত্যটা বেরিয়ে আসবে বলে? মুখ্যমন্ত্রীর মুখোশটা খুলে যাবে বলে? পুলিশ মন্ত্রীর আসল রূপটা আরও বেশি করে প্রকাশ্যে চলে আসবে বলে? সুতরাং ওইসব কুচো অ্যারেস্টের নিয়ে কথা বলবেন না, ওগুলোকে লোক দেখানো আইওয়াশ। মুখ্যমন্ত্রী আইওয়াশটা ভালো করতে পারেন, উনি আইওয়াশ করেছেন। যদি আসল হিম্মত থেকে তাকে ধুলিয়ানের চেয়ারম্যানকে অ্যারেস্ট করুন, মেহবুব আলমকে অ্যারেস্ট করুন, তবে বুঝবো যে পুলিশ মন্ত্রী হিসেবে আপনি নিরপেক্ষ। নাহলে আপনি যে হিন্দু নিধন যজ্ঞে জিহাদিদের প্রচ্ছন্ন মদত দিয়েছে, আর যেটা সারা বাংলার হিন্দুরা বলছে, ওই মাওবাদী, মোল্লাবাদী, জিহাদি, জামাতি ভোট ব্যাংকটাকে সন্তুষ্ট করার জন্য। সহজ কথা, ইউসুফ পাঠান একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার, একটি বিশ্বব্যাপী ওনার সুখ্যাতি রয়েছে, বিশ্বব্যাপী ওনার পরিচিতি রয়েছে। সুতরাং ভারত সরকার মনে করেছিল তৃণমূলের এই চোর চিটিংবাজদের বদলে একজন এমন সাংসদকে পাঠানোর যার বিশ্বব্যাপী একটি নাম রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিষেকের তো একটু বিদেশ সফরে খুব পছন্দ করে, একটু বিদেশ অজুহাত পেলেই বিদেশ যেতে চায়। অভিষেকও যেতে চায়, কুণালও যেতে চায়, তাই অভিষেক ওইখানে নাম ঢুকিয়ে দিয়েছে। আর মমতাও তার কথায় ধেই ধেই করে নাচতে নাচতে ও নিজের ভাইপোকে পাস করিয়ে দিয়েছে যে না, ওকে দিতে হবে। কারণ 26-এর আগে সবাই একবার করে বিদেশ সফর যাচ্ছে। তৃণমূলের সব নেতাদের দেখবেন, মাঝারি, মেজো, সেজো, ছোট বড় সবাই, মুখ্যমন্ত্রী গেলেন, কুণাল গেল, অভিষেক গেল, শ্রেয়া পাণ্ডে গেল, সবাই গেল। কারণ 26-এ হেরে যাওয়ার পর এরা কোথায় পালাবে সেটা একটা করে ঠিকানা, আস্তানা এরা খুঁজে নিতে চাইছে। যে না, অভিষেক দেখে নিচ্ছে আমি যদি জাপানটায় পারি, ও কুণাল দেখছে আমি যদি একটু ইংল্যান্ডে পারি, মমতা ব্যানার্জি দেখছে যে না ওইদিকে তো হবে না, আমি যদি একটু বাংলাদেশে ট্রাই নিতে পারি বা ইউএসএ এইসব জায়গায় যেতে পারি। এরা সব বিভিন্ন জায়গায় ট্রাই নিচ্ছে। কারণ 26-এর পর তো পশ্চিমবঙ্গবাসী ভোটে হারানোর পর তো এদেরকে পাড়ায় কেউ রাখবে না। পাড়া ছেড়ে দিন,
এইসব এদের ঘরের লোক এদেরকে রাখবে না, এই চোরচিটিংবাজদেরকে ঘরে রাখবে। তো তাই জন্য না পালানোর পথ খুঁজছে, দেশে না থাকতে পারবে না, অ্যারেস্ট হয়ে যাবে, সুতরাং বিদেশে পালিয়ে যেতে। ওদের সব লোকজন সব বিদেশে পালিয়ে যায় না, ওই কী সব মিশ্র টিশ্র তারা দেখেছেন না, সে ভানুয়াতুতে পালিয়ে গেছে, ওই রকমই পথ খুঁজছে অভিষেক। ওই জন্যই আরেকবার করে বিদেশ সফরে গিয়ে চ্যানেল করতে চাইছে। কিন্তু এখানে তো সিপিএম প্রশ্ন তুলছে যে এখানে তো বোঝা গেল যে কেন্দ্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদাত, কারণ কিরেন রিজিজু নিজে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবে শিলমোহন করলো। আপনি সিপিএম এর কথা যে কেন বলেন, এরা সকাল বিকেল এদের ন্যারেটিভ আছে, কোনো নতুন কথা আছে, নতুন বক্তব্য আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একই সফর সঙ্গী রয়েছে সিপিএম এর রাজ্যসভার সাংসদ, কেরল থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। সেটা কার সাথে সেটিং? তাহলে বিজয়নের সাথে নরেন্দ্র মোদীর সেটিং। সিপিএম তার মনে করেছে তার রাজ্যসভার সাংসদকে মনোনয়ন দিয়েছে, সেটা কেন্দ্র মেনে নিয়েছে। তেমনি তৃণমূল যাকে মনে করেছে সেটাও কেন্দ্র মেনে নিয়েছে। তো এর মধ্যে সেটিং কোথায় রয়েছে? কাকে পাঠাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার যতই খারাপ লাগুক, উনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, একজন সাংসদ। তাকে বদলে কি শতরূপ ঘোষকে পাঠাবে? তাকে তো পাঠাবে না। পৌরসভা ভোটে জামানত বাজেয়াপ্ত হওয়া কোনো সিপিএম এর নেতাকে তো পাঠাবে না। তো কাকে পাঠাতে হবে? ওদেরও রাজ্যসভার সাংসদ, ওই একই টিমে, ওই একই প্রতিনিধি দলে সিপিএম এর রাজ্যসভার সাংসদ গেছে। কি বলবেন তাহলে? তাকে তো মনোনয়ন করেছে পিনারাই বিজয়ন, তাকে তো মনোনয়ন করেছে ওই যে MA বেবি, ওনাদের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েছে। তাহলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে নরেন্দ্র মোদীর সেটিং রয়েছে। এই পাগলের প্রলাপ যত কম বকবে সিপিএম, তত বাঁচবে। ওরা ওই ডিএসকালেট বলে নাচানাচি করছিল, যেমন মুজরো নাচছিল, ওই যুদ্ধ নয় শান্তি চাই করে ওই মুজরোটা নাচতে বলুন ধর্মতলার বুকে, ওদের ওইটাই মানায়। বিদেশ নীতি নিয়ে সিপিএম এর মুখ থেকে আমরা কোনো কথা শুনবো না। আগে চীনের দালালি করতে, এখন পাকিস্তানের দালালি করছে।